না, সে 1000 মেয়ে নিয়ে শুটিং করতে পারে, 1000 মেয়ের সাথে সে ওঠা বসা করতে পারে, কারণ তার হচ্ছে মানসিক শান্তির একটা প্রয়োজন আছে। সে কি এখন রিয়ামনির জন্য কি মরে যাবে? আপনারা কি এটা চান? না না, যে এক নারীতে আসক্ত হয়ে দিতে পারবেন কিনা? জি, সেই মনের শান্তিটা আপনারা দিতে পারবেন কিনা? অবশ্য মনের শান্তি কেন ভাই, আমরা তাকে যতটুকু সাপোর্ট দেওয়ার আমরা দিব। তার লাইফে হয়তো রিয়ামনি চলে গেছে, নুসরাত চলে গেছে তাকে কষ্ট দিয়ে, তার লাইফে তার থেকে বেটার কেউ আসবে আলম ভাইকে খুশি রাখার জন্য, ভালো রাখার জন্য। এখন তো আলম ভাই তো একটা মেয়ের জন্য তার পুরো জীবন নষ্ট করে দিবে না। আপনারা কি কি করতে পারবেন তার খুশির জন্য? আমরা তাকে সাপোর্ট দিতে পারবো, তার সঙ্গ দিতে পারবো। কেমন সঙ্গ? এই যে শুটিং সেটে একসাথে আমরা সারাদিন থাকতে পারবো, হাসি ঠাট্টা হই হুল্লোড় এগুলো করতে পারবো। আমরা তো তাকে হচ্ছে যে অন্য কিছু শান্তি তো আমরা দিতে পারবো না, তাই না? আচ্ছা, নুসরাত রিয়ার যে প্রশান্তিটা দিত, সেই প্রশান্তিটা কিভাবে দিবেন? আপনি বললেন যে তার মনের যে একটা চাহিদা ছিল সেটা তো পূরণ করতে পারবো না আমরা, না। তাকে এখন কিভাবে করা যায়? কারণ সে তো এখনো ডিপ্রেশনে রয়েছে। আচ্ছা, একটা মানুষের কি আপনার হচ্ছে ওই যে রিয়ামনি আর নুসরাত যেই মানসিক শান্তিটা দিত, আমরা কি থার্ড পারসন এগুলো দিতে পারবো? সেক্ষেত্রে সেটার জন্য কি করতে পারবেন আপনারা? শোনেন, একটা মানুষের ডিপ্রেশন কাটিয়ে ওঠার জন্য সে যদি 5টা মানুষের সাথে ওঠা বসা করে, সঙ্গ দেয়, আস্তে আস্তে সে কি করবে, ওই সাইডটা ভুলে যাবে। হিরো আলমকেও কেউ ভালোবাসবে, অসংখ্য ভালোবাসবে, চোখে হারাবে। হিরো আলম যেমন রিয়ামনির জন্য পাগলামি করত, আপনার 2 দিন পর পর সুসাইড করতে যাইতো, ঘুমের ওষুধ খাইতো, হিরো আলমের জন্য কোনো না কোনো এক মেয়ে এসে এরকম পাগলামি করবে। আচ্ছা আপু, হিরো আলম ভাইয়ের